হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিরগিজস্তানের কাজের ভিসা, বেতন এবং বিভিন্ন বিষয় আলোচনা করব আজকে, অনেকগুলো বিষয় নিয়ে। তো যারা কিরগিজস্তান সম্পর্কে জানতে চান, কিরগিজস্তানের বেতন, কিরগিজস্তানের কাজের ভিসা কীভাবে পাবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, কিরগিজস্তান কাজের ভিসা, বেতন কত 2024 সালে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে কিরগিজস্তান এশিয়া মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র। মধ্য এশিয়ায় অবস্থিত দেশটি 1991 সালে দেশটির স্বাধীনতা লাভ করে এবং 1993 সালে নতুন সংবিধান পাশ করে। বিশকেক দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। প্রতি বছর দেশটির সরকার বিভিন্ন কাজের জন্য বছরের নির্দিষ্ট একটি সময় ভিসা প্রদান করে থাকে। যে ভিসা ব্যবহার করে অনেকেই কিরগিজস্তান যাওয়ার জন্য কিরগিজস্তান কাজের ভিসা এবং বেতন কত জানতে চায়। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে কিরগিজস্তানের বিষয়ে জানানোর জন্য। তো আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না বলে তো ব্যস্ত থাকার কারণে দিতে পারতেছি না। তো আজকে আমরা কিরগিজস্তান নিয়ে আলোচনা করব। কিরগিজস্তান নামে পরিচিত দেশটি একসময় ছিল অতি দরিদ্র, এটা আমরা সবাই জানি, সবাই না অনেকেই জানি কম বেশি। তো বর্তমানে দেশটির অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে, যার কারণে অনেকেই কিরগিজস্তান যাওয়ার পরিকল্পনা করতে বা কাজের ভিসা খুঁজতেছে, অনেকেই যাচ্ছেও। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমাদের ভালোবাসা। তো কিরগিজস্তান যেতে চাওয়া প্রত্যেকেই কিরগিজস্তানের বেতন কত, কাজের ভিসা করতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে জানতে চায়। বর্তমানে ভিসার দাম বাড়ার কারণে কিরগিজস্তান ভিসা করতে 4 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে। কিরগিজস্তান কাজের ভিসায় গেলে সর্বনিম্ন 40 থেকে 80 হাজার টাকার মতো ইনকাম করা যায়। 80 হাজার টাকা মিডল ইস্টের একটা দেশে এটা একেবারে খারাপ না। তো কিরগিজস্তান শ্রমিক ভিসা বা কাজের ভিসা 2024 বেতন বাংলাদেশের যেমন দক্ষ শ্রমিকের কদর রয়েছে, ঠিক তেমনই কিরগিজস্তানের সরকারও দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে থাকে। বর্তমানে বেসরকারিভাবে শ্রমিক ভিসা করতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে এবং শ্রমিক ভিসা কিরগিজস্তান গেলে সর্বনিম্ন 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে লেবার ভিসা যাকে বলে। তো কিরগিজস্তানে বাংলাদেশ থেকে অনেকেই গাড়ি ড্রাইভিং শিখে বেকার বসে আছে। এই ড্রাইভিংয়ের চাকরি না থাকা এবং বেতন কম থাকার কারণে অনেকেই ড্রাইভিং ভিসা কিরগিজস্তান যেতে চায়। প্রথমে কিরগিজস্তান ড্রাইভিং ভিসা আবেদন করতে 5 লক্ষ টাকা খরচ হতে পারে। কিরগিজস্তান গিয়ে গাড়ি ড্রাইভিংয়ের কাজ করলে প্রতি মাসে 30 থেকে 45 হাজার টাকা ইনকাম করা সম্ভব, সেটা আরও বেশি হতে পারে। কিরগিজস্তানের সর্বনিম্ন মজুরি হচ্ছে কাজের বিষয়ে। কিরগিজস্তান যাওয়ার আগে সকলে যে চিন্তাটি বেশি করে থাকেন তা হলো কিরগিজস্তান গিয়ে কাজ করলে সর্বনিম্ন কত টাকা মজুরি পাওয়া যায়। কিরগিজস্তান গিয়ে আপনি যে কাজই করেন না কেন সর্বনিম্ন 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যত বেশি ওভারটাইম করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে ওভারটাইম করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন, কারণ হচ্ছে শরীর ঠিক না থাকলে আপনার টাকা দিয়ে কোনো লাভ হবে না। তো কিরগিজস্তানে কোন কোন কাজের ভিসা পাওয়া যায়? বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দীর্ঘদিন বেকার থাকার পর যখন কোনো কাজ জোগাড় করতে না পারে তখনই অনেকে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে। আপনারা সবাই জানেন যে যারা দেশে কাজ করতে পারে তারা আসলে বিদেশ যায় না বা যাওয়ার পরিকল্পনাও করে না। তো কিরগিজস্তান কাজের অনেক সুবিধা থাকায় অনেকের পছন্দের শীর্ষে থাকে কিরগিজস্তান। বর্তমানে কিরগিজস্তানের ভিসা প্রচুর হচ্ছে এবং কিরগিজস্তান প্রচুর লোক যাচ্ছে। তাই কী কাজের বিষয়ে কিরগিজস্তান যাওয়া যায় তা অনেকেই জানতে চান। বিভিন্ন সময় কিরগিজস্তান সরকার বিভিন্ন কাজে সার্কুলার প্রদান করে থাকে। সার্কুলার অনুযায়ী ভিসার আবেদন করলে ভিসা পাওয়া সম্ভব অনেকটাই বেশি থাকে। বর্তমানে যে সকল ভিসা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রাইভিং ভিসা, ফ্রি ভিসা, লেবার ভিসা, শ্রমিক ভিসা, রেস্টুরেন্ট ভিসা, কনস্ট্রাকশন ভিসা ইত্যাদি। এই ভিসাগুলো আপনারা এখন পাওয়ার সম্ভাবনা বেশি। তো বর্তমানে ভিসা পাওয়ার বেশ কঠিন হয়ে গেছে। তবে আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি কিরগিজস্তান থেকে থাকেন তাহলে আপনার ভিসা পাওয়া অনেকটা সহজতর হবে বলে মনে করি। এছাড়া আপনি চাইলে সরকারিভাবে অথবা বিভিন্ন এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা পেতে পারেন। শেষ কথা হচ্ছে অনেক অসাধু দালাল অনেক টাকা বেতনে মিথ্যা প্রলোভন দেখিয়ে অধিক টাকা নিয়ে কিরগিজস্তান ভিসা তৈরি করে দিয়ে যার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।
তো আজকের পোস্টে আমরা কিরগিজস্তানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনি কিরগিজস্তান যেতে পারেন। কিরগিজস্তান সম্পর্কে যারা জানেন না তাদের জানানোর জন্য মূলত আজকের ভিডিও। তো আশা রাখি যারা কিরগিজস্তান যাবেন তাদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটি, এবং যারা কিরগিজস্তানে কাজের বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো কিরগিজস্তানে আমার মোটামুটি 4-5 জন থাকে, তাদের সাথে মাঝে মাঝে কথা হয়। তারা কিরগিজস্তানের অবস্থা যদিও এখন অতটা ভালো না যতটা অনেকে মনে করে। তো কিরগিজস্তান আসলে কিরগিজস্তান যারা যাবেন তারা অনেক ভেবেচিন্তে অনেক কিছু বুঝে তারপরে যাবেন, কারণ কিরগিজস্তান গেলেই যে টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না। তো বন্ধুরা, এই ছিল আজকে কিরগিজস্তান নিয়ে আপনাদের সাথে একটু